হযরত বাফরউদ্দিন মাসুদগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজামুদ্দিন আবদুল্লাহ পীর সাহেব, বক্তিয়ার কায়ি রহমাতুল্লাহ মুরিদ, তুমি চুক্তি করলেন ওনার শায়েখের সাথে। কি চুক্তি? ওনার নেয়ামত গুলো ওনাকে দিবেন, ঠিক আছে, শর্ত হচ্ছে বাবা বলায় ফার্সিতে, যারা পাহাড়ি এলাকায় সাধনা করতে তাদেরকে বাবা বলায়, উনি পাহাড়ি এলাকায় সাধনা করেছেন। তোমার সাথে চুক্তি হলো যে 12 বৎসর উনি ওনাকে তাহাজ্জুদ নামাজে রুজু করাবেন, 12 বৎসর একাধারে। একদিন যদি বাদ যায় আবার 12 বৎসর, তাহলে উনি ওনার নেয়ামত হাসিল করতে পারবেন। অনেক লম্বা, ওকে সংক্ষিপ্ত মূল এটা, ঠিক আছে। উনি তো প্রতিদিন পানি ব্যবস্থা করেন। যে এলাকা দিল্লিতে থাকেন ওখানে ঠান্ডা, শীত, গরম অনেক কিছু এলোমেলো, রাত্রে বরফ পড়ে, এর মধ্যে পানি জোগাড় করতে হয়। একদিন পানি গরম করতে হয়, পানি গরম করতে হবে কারণ বরফ হয়ে রয়েছে পানি, সব গরম করবেন কি করে? এখন আগুন দরকার, আগুন খালিদা শরীফে নাই। এমনি খুঁজলেন সবার কাছে, কারো কাছে আগুনের ব্যবস্থা, আগুনের কোনো ব্যবস্থা নাই। এদিকে তাহাজ্জুদের নামাজ তো সময় প্রায় শেষ হচ্ছে, শেষ হতে আবার নতুন করে 12 বছর শুরু হবে। দেখলেন হঠাৎ পাশে ছিল নদী, ঠান্ডা, নদীর পানি কিন্তু বরফ হয়ে গেছে, নদীর ওই পারে আগুন দেখা যায়। উনি ঠান্ডার মধ্যে সাঁতরায় নদী পার হইলেন বরফের উপর দিয়ে, গেলেন, গিয়ে মহিলার বাড়িতে আগুন। তিনি চাইলেন যে আমাকে একটু আগুন দাও। মহিলাটা বদ মহিলা, সে খারাপ প্রস্তাব দিল, তুমি এটা তো সম্ভব না কোনোদিন। চাইলে এক কাজ করতে, আপনার একটা চক্ষু দিতে আমাকে, যদি আপনি খারাপ কাজ না করেন তাহলে একটা চক্ষু দিতে হবে, ঠিক আছে, চক্ষু দাও, আমার আগুন দাও। সত্যি সে মহিলার একটা চক্ষু খুলে নিয়ে গেল, আগুন দিল। উনি সে আগুনটা নিয়ে এই ঠান্ডার মধ্যে বা আগুনটা হাতে নিয়ে এই নদীটা সাঁতরায় পার হয়ে আসলেন। আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আরো অল্প সময় বাকি আছে। হযরত কাজী বক্তিয়ার আমার পানি কোথাও, ওযু দাও, আমার নামাজ পড়তে হবে। তুমি তো না আসছেন কতক্ষণ পরে, ঠিক আছে। আসার পরে আগুন পানি গরম করে ওযু করতেছেন, প্রায় শেষ অবধি উনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ। এখন নামাজ দিচ্ছেন, এখন ওনাদিকে তাকান না, নিচের দিকে তাকায় রয়েছেন। হযরত বক্তিয়ার কাছে কি ব্যাপার, কি হয়েছে আপনার? কিন্তু বলেন না। পরে বললেন যে এরকম হয়েছে। পরে উনি আবার ওই যে মহিলাটা চক্ষু খুলে নিয়ে গেছিল, চক্ষুটা দিয়ে দিছে ফেরত, ওটা নিয়ে আসছেন হাতে করে। তুমি বললেন যে এরকম আমার চোখ তো নাই, এই শর্ত বানিয়ে আনছেন। তুমি চোখটা লাগাই দিয়ে ফু দিলেন, সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা তো কম দেন না, অনেক পরীক্ষা দিয়ে তারপর নেয়ামত হাসিল করছেন। সুবহানাল্লাহ। মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, অনেক পরিশ্রম করতে হয়, রিয়াজত মাশাক্কাত করতে হয়। কাজে এখন তোমরা জিকির করো না, ফিকির করো না, সুন্নত ইত্তেবা করো না, আসা যাওয়া করো না, সাইয়্যিদ ওয়াসিয়্যত পালন করো না, সুন্নত ইত্তেবা করো না, এটা প্রচার করো না, কিতাবগুলি নেও না, কিতাব প্রচার করো না, হ্যান্ডবিল, পোস্টার, ব্যানার এগুলো সংগ্রহ করো না। তোমরা সব হাসিল করতে চাও, এটা তো একটা না নির্বোধের মতো। এটি হাদিস শরীফে আছে, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু, জ্ঞানী ওই ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণ করে পরকালের আমল করেছিল, জ্ঞানী। আর আল আজিজু মানে তোমার নাফস তামান্না আল্লাহ। আল আজিজু নির্বোধ ব্যক্তি যে নফসের পানি বেরোবে সারাদিন, আর মনে করে অনেক চাচিল করবে, নাউযুবিল্লাহ, সেটা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। যেটা মনে রাখবে, জিকির ফিকির বেশি বেশি করতে হবে, আসা যাওয়া করতে হবে, সুন্নত ইখতিয়ার করতে হবে, সুন্নত ইত্তেবা করতে হবে।